মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বিমানবাহী রণতরী, বাড়ছে উত্তেজনা। মধ্যপ্রাচ্যের জলসীমায় পৌঁছেছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বাধীন একটি শক্তিশালী নৌবহর। সোমবার বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সামরিক বাহিনী। এই মোতায়েনের মাধ্যমে অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ও প্রতিরক্ষামূলক সক্ষমতা আরও দৃঢ় হল বলে মনে করা হচ্ছে। মার্কিন প্রতিরক্ষা সূত্র জানায়, ইরানে চলমান রাজনৈতিক অস্থিরতা ও গণবিক্ষোভের প্রেক্ষাপটে এই নৌবহর পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরবর্তীতে ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত থেকে সরে আসেন, তবে তিনি পরিষ্কার করে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের সামনে সব ধরনের বিকল্প এখনও বিবেচনায় রয়েছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম তদারককারী সংস্থা ইউএস সেন্ট্রাল কমান্ড সেন্টকম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানিয়েছে, ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপটি বর্তমানে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার লক্ষ্য নিয়ে দায়িত্ব পালন করছে। এদিকে সোমবার মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরানের কাছাকাছি এলাকায় যুক্তরাষ্ট্রের একটি অত্যন্ত শক্তিশালী নৌবহর মোতায়েন রয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন, তেহরান আলোচনার আগ্রহ প্রকাশ করেছে এবং একাধিকবার যোগাযোগের চেষ্টা করেছে। এক জ্যেষ্ঠ মার্কিন অফিসার টেলিফোন ব্রিফিংয়ে জানান, ইরান যদি আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করে তাহলে যুক্তরাষ্ট্র কূটনৈতিক আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে। উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরের শেষ দিকে ইরানে অর্থনৈতিক অসন্তোষ থেকে শুরু হওয়া বিক্ষোভ ধীরে ধীরে সরকার বিরোধী বড় আন্দোলনে রূপ নেয়। এই বছরের জানুয়ারিতে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। মানবাধিকার সংস্থাগুলির অভিযোগ, ইন্টারনেট সংযোগ সীমিত করে শিক্ষার্থী বাহিনী আন্দোলন দমনে কঠোর ব্যবস্থা নেয়। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি জানিয়েছে, এই দমন অভিযানে প্রায় ৬,০০০ মানুষের মৃত্যু তারা নথিভুক্ত করেছে। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি। ১৯৭৯-র ইসলামী বিপ্লবের পর প্রতিষ্ঠিত শাসন ব্যবস্থা এখনও বহাল থাকলেও চলমান অস্থিরতায় ইরানের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। দেশটির বিরোধী মহলের একাংশ মনে করছে, এই সংকটে আন্তর্জাতিক চাপ ও বাইরের ভূমিকা বড় প্রভাব ফেলতে পারে। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছিলেন, বিক্ষোভকারীদের উপর সহিংসতা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে পারে। তবে চলতি মাসের শুরুতে তিনি সেই সিদ্ধান্ত প্রত্যাহার করেন এবং দাবি করেন, মার্কিন চাপের ফলে তেহরান ১০০টির বেশি মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত রেখেছে। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাহি যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির কঠোর সমালোচনা করে বলেন, ইরান নিজের সামরিক ও জাতীয় সক্ষমতার উপর পূর্ণ আস্থাশীল। ইউএসএস আব্রাহাম লিঙ্কনের উপস্থিতির ইঙ্গিত দিয়ে তিনি বলেন, এ ধরনের শক্তি ইরানি জনগণের সংকল্প ও প্রতিরোধ ক্ষমতা দুর্বল করতে পারবে না।